হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির দর্শন নিয়ে আলোচনা করব। তিনি একটি মন্তব্য করেছিলেন যে তার মন্তব্যটার সামারি ছিল এটাই যে পৃথিবীটাকে পরিবর্তন করে দেওয়া অবশ্য একটা বুদ্ধিমানের কাজ। এই পৃথিবীর পরিবর্তন মানে কি আপনারা ভালো করেই জানেন, যে পৃথিবীটা যে অবস্থা আছে সেটা যেন আরও ভালো অবস্থায় থাকতে পারে, সেটা যেন এর চাইতে আরও ভালো একটা পজিশনে যেতে পারে। এই কাজটা করা একটা বুদ্ধিমানের কাজ, কিন্তু তার চাইতে বড় বিজ্ঞতার কাজ হচ্ছে নিজেকে পরিবর্তন করা। এটা একটু ব্যাখ্যা আলোচনা করব। আসলে রুমির দর্শনটা হচ্ছে, রুমি বিশ্বাসী ছিলেন আগে আই সেন্টার থেকে শুরু করা, আমাকে পরিবর্তন করা, দেন বিশ্বকে পরিবর্তন করা, পরে ফোকাস করতে হবে। হয়তো কথাটা আপনাদের কাছে একটু স্ববিরোধী মনে হতে পারে, যে এটা তো অনেকটা দেখা যায় আত্মকেন্দ্রিক পর্যায়ে চলে আসে, যে হ্যাঁ পৃথিবীতে অনেক মহাত্মারা ছিলেন, অনেক দানশীল ব্যক্তি ছিলেন, অনেক ধনী ব্যক্তি ছিলেন যারা পৃথিবীর উন্নয়নের জন্য তারা তাদের সমস্ত সম্পদকে ব্যয় করেছিলেন শিক্ষার জন্য, কল্যাণের জন্য। তারা পৃথিবীর উন্নয়নের জন্য, গরিবদের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য তারা অকাতরে সম্পদ বিলি করেছিলেন। তারা পৃথিবীর উন্নয়নের জন্য পৃথিবীতে অনেক মহান মহান ব্যক্তিরা আজীবন কাজ করে গিয়েছিলেন, লেখালেখি করেছিলেন মানুষকে মুক্ত করার জন্য, মানুষকে জ্ঞানদান করার জন্য। তারা পৃথিবীকে উন্নয়ন করেছিলেন নিজের স্বার্থের দিকে না তাকিয়ে। অথচ রুমি এটাকে জ্ঞানের কাজ বললেও তার চেয়ে বড় জ্ঞানের কাজ বলেছেন নিজেকে উন্নয়ন করা। তার মানে নিজেকে আরও পরিবর্তন করা। নিজেকে পরিবর্তন করাকে রুমি রহমতুল্লাহ বলেছেন ওই দুনিয়া উন্নয়ন করার চাইতে তুমি আগে নিজেকে উন্নয়ন করো, তুমি আগে নিজেকে চিনো, নিজেকে জানো। তাহলে আপনাদের কাছে হয়তো বিষয়টা একটু কন্ট্রোভার্সাল মনে হতে পারে, যে রুমির মতো ব্যক্তি কীভাবে এই ধরনের স্বার্থপর কথা বললেন, যে আগে নিজেকে জানতে হবে, দেন আমি আমার সমাজ বা আমার পৃথিবীর উন্নয়নের জন্য আমি কাজ করব। তা পৃথিবীতে তো অনেক লোকই এভাবে তারা কাজ করেননি, তারা নিজেকে জানার জন্য চেষ্টা করেননি, তারা সরাসরি পৃথিবীর জন্য কাজ করেছেন। তা রুমি কেন এই ধরনের কথাবার্তা বললেন, যে নিজেকে জানাটা, এই পৃথিবীর উন্নয়ন করাটা একটা অবশ্য একটা জ্ঞানের কাজ, কিন্তু তার চাইতে বেশি জ্ঞানের কাজ হচ্ছে কি নিজেকে জানাটা। আসলে রুমি রহমতুল্লাহ আলাইহির এই বিষয়টার, তার এই দর্শনটার ব্যাখ্যা দুইভাবে হতে পারে। দেখেন, আপনি যদি নিজেকে না জানেন, আপনি যদি নিজেকে উন্নয়ন না করেন, তাহলে কিন্তু পৃথিবীর উন্নয়নটা আপনি প্রপারলি করতে পারবেন না। আপনি যদি নিজেকে ভালো করে উন্নয়ন করেন, তাহলে পৃথিবীর উন্নয়ন এভাবেই চলে আসবে। সবাই যদি নিজেকে কারেকশন করে, তাহলে পৃথিবীতে কিন্তু অন্যায় থাকবে না। তার মানে আগে আমার নিজেকে কারেকশন করতে হবে। আমি যদি নিজে কারেক্টেড হই, আমি কারেক্টেড মানে কি, আরেকজন যদি চিন্তা করে আমি কারেক্টেড হব, এভাবে যদি সারা পৃথিবীর মানুষ নিজেকে ফোকাস করে, হ্যাঁ আমার কারেক্টেড হওয়া উচিত, তাহলে কিন্তু পুরো পৃথিবীতেই কোনো যুদ্ধ বিগ্রহ কোনো কিছু হয় না। আপনারা ভালো করে জানেন যে বর্তমান সময়ে পৃথিবীতে দুইটা বড় যুদ্ধ হচ্ছে। একটা হচ্ছে আপনার রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ, আর একটা হচ্ছে ইসরায়েলের সাথে ফিলিস্তিনের যুদ্ধ। আপনারা যদি ভালো করে ফোকাস করেন, এই যুদ্ধের মূল কারণ কিন্তু আমরা দেখছি যে মানুষের মধ্যে এই কারেকশনটা নেই। এই যে যারা এই বিভিন্ন দেশের নেতা, যারা বিভিন্ন দেশের নেতারাই তো যুদ্ধের জন্য দায়ী। এখানে তো নেতারাই তো বিশ্বটাকে পরিচালনা করেন, প্রতিটা দেশের নেতারাই কিন্তু বিশ্বটাকে পরিচালনা করেন। তো এই যে নেতারা, তারাই কিন্তু আসলে কারেক্টেড নন। যদি তারা কারেক্টেড হতেন, নেতারা ব্যক্তিগত স্বার্থের জন্য এই যুদ্ধটাকে দীর্ঘস্থায়ী করছে। নেতারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, তারা তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, তারা তাদের ব্যক্তিগত লাভের জন্য, ব্যক্তিগত তাদের ক্ষমতার জন্য, তারা ক্ষমতায় টিকে থাকার জন্যই কিন্তু এই যুদ্ধটাকে তারা দীর্ঘস্থায়ী করছেন। কিন্তু তারা যদি মনে করতেন না, আমরা যুদ্ধটাকে দীর্ঘস্থায়ী করব না, তাতে আমার ক্ষমতা থাক বা না থাক, আমি সঠিকভাবে আমি আমার বিবেক দিয়ে কাজ করব, তাহলে কিন্তু পৃথিবীতে এই দুইটা যুদ্ধে এই লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর কোনো কারণ হয় না। সম্পদ তো নষ্ট হয়েছে, অনেক সম্পদ নষ্ট হয়েছে। যারা যুদ্ধ করছেন সবারই সম্পদ নষ্ট হচ্ছে, সবারই সম্পদ নষ্ট হচ্ছে, সবারই জীবন নষ্ট হচ্ছে। কিন্তু নেতারা যদি সহিভাবে চিন্তা করতেন যে আমার ব্যক্তিগত স্বার্থকে আমি জঞ্জালি দিয়ে দিব, তারপর আমি হক কথা বলবো, সত্য কথা বলবো, তাতে আমার ক্ষমতা থাক বা না থাক কিছুই আসা যায় না। অর্থাৎ মানবতার কাছে আমি আমার ব্যক্তিত্বকে আমি আমার ব্যক্তিত্বকে আমি কি করব, আমার নিজের ক্ষমতাকে
আমার নিজের স্বার্থকে জঞ্জালি দিয়ে আমি মানবতাকে বেশি প্রাধান্য দিব। যদি এই চিন্তাভাবনা আপনার এই রাজনৈতিক নেতৃবৃন্দের অধীনে থাকতেন, সেটা আমাদের দেশ বলেন, আপনার বহির্বিশ্বে বলেন, সব জায়গায় কিন্তু একই অবস্থা, তাহলে পুরো পৃথিবী কিন্তু স্বর্গে পরিণত হয়ে যায়। তাহলে দেখেন, এই যে বহির্বিশ্বে উন্নয়ন চিন্তা না করে আমাদের নিজস্ব উন্নয়নের দিকে চিন্তা করা উচিত। রুমি কথাটা বলেছেন, তার মানে সবচেয়ে জ্ঞানীর কাজ হচ্ছে আমার ভুলটা কোথায়। আজকে আমার একটা সিদ্ধান্তের কারণে হাজার হাজার শিশু মারা যাচ্ছে। আমি আমার ক্ষমতায় টিকে থাকার জন্য, আমি আমার ক্ষমতাকে ধরে রাখার জন্য একটা আদেশ করলাম, ওই আদেশে লক্ষ লক্ষ শিশু, হাজার হাজার শিশু মারা যাচ্ছে, অনেক দেশের ক্ষতি হচ্ছে। তাহলে আমি আমার স্বার্থের জন্য কাজটা করলাম। আজকে আমি যদি পিউরিফাইড হতাম, আমি যদি আজকে ভালো হতাম, তাহলে কিন্তু আরেক দেশের ক্ষতি হতো না। ঠিক এটাই রুমি বোঝাতে চাচ্ছেন। আগে হচ্ছে আমাদের নিজেকে কারেকশন করা। তার মানে আমি সহি থাকবো, আমার স্বার্থ যাক, আমার ক্ষমতা যাক, সব কিছু চলে যাক, তারপর আমি হক পথে থাকবো। রুমি এটা বলেছেন। রুমির এই কথার লাস্ট একটা ব্যাখ্যা হচ্ছে যে রুমি হয়তো এটাও বোঝাতে চাচ্ছেন যে আত্মদর্শন বা আত্মোপলব্ধি, এটা সত্য যে মানবতার জন্য কাজ করা অবশ্যই ভালো কাজ, কিন্তু এই মানবতার জন্য যে আপনি কাজ করবেন, তার জন্য আপনার উচিত নিজেকে ভালো করে প্রিপেয়ার করা, নিজেকে ভালো করে তৈরি করা, নিজেকে ভালো করে উপযুক্ত করা। যদি আপনি নিজেকে ভালো করে উপযুক্ত করতে পারেন, আপনি যদি নিজেকে ভালো করে প্রিপেয়ার করতে পারেন, তাহলে কিন্তু আপনি মানবতার জন্য আরও বেশি কাজ করতে পারবেন। অর্থাৎ আপনার মধ্যে যখন আত্মোপলব্ধি আসবে, আপনি যখন নিজেকে চিনতে পারবেন, নিজেকে জানতে পারবেন, আপনি যখন বুঝতে পারবেন হ্যাঁ আমার মধ্যে মহান আল্লাহ তাআলা আছে, আমার মধ্যে ঈশ্বর আছে, আপনার মধ্যে যখন এই আত্ম উপলব্ধিটা আসবে, তখন কিন্তু আপনি এই মানবতার জন্য আরও বেশি কাজ করতে পারবেন। রুমি রহমতুল্লাহ আলাইহি এটাই বোঝাচ্ছেন যে তুমি আগে নিজেকে চিনো, নিজেকে জানো, দেখবে এই মানবতার জন্য তুমি তখন নিজের জীবনকে ত্যাগ করতে পারবে, তোমার জন্য বিন্দু পরিমাণ কষ্ট হবে না। তার মানে আত্মোপলব্ধি করার পরে মানবতার জন্য কাজ করা অনেক অনেক সহজ হবে, যেটা তুমি কল্পনাই করতে পারবে না। বাট তুমি নিজেকে না জেনে তুমি এই মানব কল্যাণে সেইভাবে তুমি নিজেকে কাজ করতে পারবে না। এখন এই আত্মোপলব্ধিটা কী সেটা বুঝতে হবে। দেখেন, পবিত্র হাদিস শরীফে বর্ণিত আছে যে তোমরা আগে নিজেকে চিনো বা তোমরা আগে নিজেকে জানো, তাহলে তোমরা মহান আল্লাহ তাআলাকে জানতে পারবে। এই জন্য আত্মোপলব্ধি কিন্তু প্রতিটা ধর্মেই বলা হয়েছে, আগে তোমরা নিজেকে চিনো। রুমি রহমতুল্লাহ আলাইহি এই দিক থেকে বিষয়টাকে বেশি ফোকাস করেছেন যে তোমরা আগে নিজেদেরকে চিনো, যে তোমার মধ্যে স্বয়ং ঈশ্বর আছেন। এইটা তোমরা আগে আবিষ্কার করো যে তুমি সাধারণ একজন রক্ত মাংসের মানুষ নও, তুমি অনেক বড় কিছু, তুমি বিশাল কিছু। বাট তুমি নিজেকে শুধুমাত্র একটা এই 6 ফিট বা 5.5 ফিট বা 7 ফিট এই উচ্চতার একটা মানুষ মনে করছো, এই রক্ত মাংসের মানুষ মনে করছো, যে দেহের কোনো মূল্য নেই। না না, তোমার পরিচয় অনেক বিশাল, তুমি জগতে সব কিছুই করতে পারো, শুধু সৃষ্টি আর প্রলয় ছাড়া। তুমি নিজেকে চিনো, স্বয়ং আল্লাহ তাআলা তোমার হৃদয়ে আছেন, এটাকে তুমি ডিসকভার করো। এটা রুমি রহমতুল্লাহ ফোকাস করেছেন। তাহলে তোমরা জগতের জন্য সেরা কাজটা করতে পারবে। দেখেন, নিজেকে চেনা বা জানাটা সব ধর্মেই আছে। আপনারা জানেন যে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আসার শত শত বছর আগেও গ্রিকের বিখ্যাত দার্শনিক সক্রেটিস কিন্তু বলেছিলেন, আগে নিজেকে জানো। গ্রিকের আরেকজন বিখ্যাত দার্শনিক থ্যালিসও কিন্তু একই কথা বলেছিলেন যে নিজেকে জানা কিন্তু খুবই বড় একটা কঠিন কাজ। তাহলে আমাদের নিজেকে জানতে হবে। নিজেকে না জেনে কিন্তু আমরা যতই জ্ঞান অর্জন করি সেটা সম্ভব নয়। সক্রেটিস বলেছিলেন যে জগতে হাজার হাজার জ্ঞান আছে, কিন্তু সবচাইতে ইম্পর্ট্যান্ট জ্ঞান হচ্ছে নিজেকে জানা। ভারতীয় দর্শনে বলা হয়েছে নিজেকে জানাটা হচ্ছে একমাত্র জ্ঞান। আর জগতে যত জ্ঞান দেখি, যতই জ্ঞান জানি, এগুলো সবই অজ্ঞান, এগুলো কোনোটাই জ্ঞান নয়। একমাত্র জ্ঞান হচ্ছে নিজেকে জানা। এটা কিন্তু ভারতীয় দর্শনে বলা হয়েছে। সেম কথা কিন্তু সক্রেটিসে বলেছিলেন যে হাজার হাজার জ্ঞান আছে, তার মধ্যে সবচেয়ে বড় ধরনের জ্ঞান হচ্ছে নিজেকে জানা। আর বাকি যে জ্ঞান সেটা মুখ্য জ্ঞান নয়, আগে নিজেকে জানতে হবে। রুমি রহমতুল্লাহ আলাইহি এটাই বলেছেন যে আমাদের উচিত নিজেকে জানা। আর সেটার পদ্ধতি কি সাধনার মধ্য দিয়ে? সেটা তো অবশ্যই একটা কঠিন কাজ, এত সহজ নয় চাইলাম আর নিজেকে জানা হয়ে গেল না। নিজেকে জানতে গেলে অনেক সাধনা দরকার, অনেক জ্ঞান দরকার, ওই পথে চলতে হবে। তখন আমরা আত্মোপলব্ধি করতে পারবো যে আমাদের মধ্যে স্বয়ং মহান আল্লাহ তাআলা আছেন। আর এই আত্মোপলব্ধি যখন হবে, তখন একটা মানুষ সে কেন পৃথিবীতে আসছে সে সেটা জানতে পারবে। তাকে পৃথিবীতে কেন পাঠানো হয়েছিল, শুধুমাত্র মূলত এই কাজটার জন্য, সেটা হচ্ছে আত্মোপলব্ধি করা। রুমি রহমতুল্লাহ আলাইহি এটাই বোঝাতে চেয়েছেন।
অথচ আমরা অনেকে এটাকে ভুল ব্যাখ্যা করছি, আমরা এটা বুঝতে পারছি না। একটা মানুষ যখন নিজেকে জানতে পারে তখনই তিনি সার্থক হন। মহান আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছেন এই জিনিসটা ডিসকভার করার জন্য। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।